জিজু হ্যাপি 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 কি হচ্ছে এটা? সো থ্যাংক ইউ। আচ্ছা আমাকে একটা জিনিস বলো তো, আমি বুঝতেই পারলাম না এগুলো কি হলো, কিভাবে হলো? অত বোঝার তো দরকার নেই, কাজ হয়ে গেছে ব্যাস। এটা কাজ না মেঘলা, এটা সিম্পলি মিরাকল। এটা কি করে পসিবল? আচ্ছা তুমি কি ম্যাজিক ট্যাজিক জানো নাকি বলো তো? না জিজু, আমি শুধু এইটুকু জানতাম যে তুমি অন্য কাজের প্রেশারে এটার কোনো প্রিপারেশন নিতে পারো না। সো আমি আগে থেকেই সব রেডি করে রেখেছিলাম। মেঘলা, মেঘলা ইউ আর এ জিনিয়াস। আমি সত্যি ভাবতে পারছি না যে এরকম একটা প্রজেক্টের ডিজাইন করলে কি করে। লোকে ভাবতে পারে না সেরকম অনেক কাজই মিকি করতে পারে। মিকি অতটা ছোটও নয় যতটা লোকে ভাবে। সেটাই দেখছি, ভেরি স্মার্ট। ও তো मैं हुई, বাট শুধু ভালো ভালো কথা বললেই হবে? এই কাজটার জন্য আমি কি পাবো শুনি? এনিথিং, তুমি আমার কাছে যা খুশি চাইতে পারো। সত্যি বলছো তো? যা খুশি? নো দুষ্টুমি। যাই হোক, জোকস বাদ দাও, সিরিয়াসলি বলো তো কি চাই তুমি? আমার লং ড্রাইভ, শপিং, কোল্ড কফি। নো। আজকে তোমাকে আমার অর্ডারে পার্টি দিতে হবে। পার্টি আজকে? হ্যাঁ আজকে, আজ ইভিনিংয়ে, বুঝেছো? সো ডান। সরি আয়ুষী, বিশ্বাস করো আমি এরকম কি করে ফেললাম তোমার সাথে। ইনফ্যাক্ট কেন যে করলাম তাও জানি না। তোমার কোনো ক্ষতি হোক আমি কখনো চাই না। এত তাড়াহুড়ো করে প্ল্যানটা করলাম, কি জানি ওর পছন্দ হবে কিনা। মিটিং বোধহয় এতক্ষণে শেষও হয়ে গেছে। আচ্ছা অগ্নি কি পেয়েছে প্রজেক্টটা, নাকি অগ্নি কি আদৌ প্রজেক্ট প্ল্যানটা দেখেছে? ওকে একবার বলে দিলেই বোধহয় ভালো হতো। মায়ের পা ধরে বলো, যা বলেছো জীবন আর কোনোদিন বলবে না। বলো। মেয়েটা এত অসুস্থ, একবার দেখবার প্রয়োজন মনে করে না। আয়ুষী, কেমন আছে শরীর? ভালো আছি কাকিমা। কি করে ভালো থাকে? খাওয়া নেই, দাওয়া নেই। দেখি জ্বর আছে কিনা। না, জ্বরটা তো নেই, কিন্তু শরীরটাও তো জুতের নেই। খালি পেটে তোমাকে ওষুধ দিই কেমন করে বলো দেখি? কাকিমণি আমি ঠিক খেয়ে নেব, তুমি এত ব্যস্ত হয়েও না। কেন ব্যস্ত হব না আয়ুষী? তোমার এতটা শরীর খারাপ, কেউ একবার এসে দেখেছে কারোর মাথা ব্যথা আছে বলো? শুধু সমালোচনা। আমি বুঝে পাই না এই ধর্মকর্ম করার সময় কেন যে। দাঁড়াও, আমি একটু গরম দুধ নিয়ে আসি, দুধটা খেয়ে তারপর ওষুধ খাবে। কাকিমণি তুমি শুধু শুধু আমায় নিয়ে হয়তো চিন্তা করছো। শুধু শুধু নয় আয়ুষী, আমার তো তোমাকে নিয়েই বেশি চিন্তা। আর কেন সেটা তো তুমি জানো মা। দাঁড়াও আমি নিয়ে আসছি। দেখো পাগল মেয়ের কাণ্ড। কি হয়েছে মা? আজ খুব মায়ের কথা মনে পড়ছে কাকিমা। এটা তো শ্বশুর বাড়ি আয়ুষী, এখানে মাকে কোথায় খুঁজে পাবে? হ্যাঁ, তোমার মা
তো এসেছিলেন, কতবার বললেন বাড়ি যাবার জন্য। তুমি তো অগ্নিকে একা রেখে যাবার জন্য রাজি হলে না। এখন ভেবে কি লাভ? হ্যাঁ, বাবা, জ্বরের অজুহাতে তো বেশ ভালোই কাকিমণির থেকে আদর খাওয়া হচ্ছে। হ্যাঁ, শুনেছি তোরা কম খেয়েছিস, এখন ওকে দেখে হিংসা করছিস। এই শোনো, আমি না এসব এখানে বলতে আসি, ঠিক আছে? আমি এখানে একটা গুড নিউজ দিতে এসেছি। আর আমি জানি এটা এই মেডিসিনগুলোর থেকেও বেশি কাজ দেবে। আর তুমি যদি শোনো না, পুরো লাফিয়ে উঠবে। আরে বাবা বল না, কি বলতে এসেছিস, তাড়াতাড়ি বল। তাহলে শোনো, দাদা ভাই মাকে ফোন করেছিল। প্রজেক্টটা ফাইনাল হয়ে গেছে। ইয়েস ইয়েস ইয়েস, প্রজেক্টটা ফাইনাল হয়ে গেছে। এই প্রজেক্টটা ফাইনাল হয়ে গেছে। বনি, তুই কি কথা শোনালি রে? এই তো দেখছি মেয়ে সত্যি সত্যি চাঙ্গা হয়ে উঠেছে। হ্যাঁ, তাহলে কি বলেছিলাম আমি? আমি কি মিস্টার সৈকতের প্রায় সঙ্গে কথা বলতে পারি? হ্যাঁ বলুন। আপনি এখন কি করছেন? মানে কে বলছেন আপনি? একটা কাজ করা যায় কি, আমরা দুজনে মিলে চলুন না দূরে কোথাও গিয়ে কষ্ট হচ্ছে, তাই না? আমি জানতাম এটাই হবে। এই কষ্টটাকে সঙ্গে নিয়েই তো এগিয়ে যেতে হবে ময়ূক। এটাই তো সৈকতের বাকি রেখে যাওয়া সমস্ত কাজগুলো করার ইন্সপিরেশন। তুমি দেখো ময়ূক, আমি নিশ্চয়ই পারবো। ও যখন ফিরে আসবে, এসে দেখবে ওর সব কাজ কি সুন্দর গোছানো আছে। ও যে প্রজেক্টসগুলো ঠিক যেরকম ভাবে চেয়েছিল ঠিক তেমন ভাবে এক্সিকিউট হয়েছে। ওর যেন মনে না হয় যে ও এতদিন ছিল না বলে অনেক কাজ বাকি থেকে গেছে। মেঘলা কি সত্যি
অগ্নিকে বলে দিয়েছে যে প্রজেক্টটা আমি রেডি করে দিয়েছি? না না, ও নিশ্চয়ই বলবে না। যাই হোক, ওকে হেল্প করতে পেরে আমার খুব ভালো লাগছে। হ্যালো। সরি এত দেরি করে ফোন করার জন্য। শরীর কেমন আছে? ভালো। কনগ্রাচুলেশন তোমার নতুন প্রজেক্টের জন্য। এটা তো ফোনে বললে হবে না, সামনাসামনি এসে বলতে হবে। আজ তোমাকে আমি অন্যভাবে, অন্য রূপে পেতে চাই। প্রমিস করো। আসবো। থ্যাঙ্কস। আরে আপনারা আসুন আসুন আসুন, ভেতরে আসুন। বৌদি, বৌদি দেখো, ওনারা তোমাকে ওয়েলকাম করতে এসেছে। সৈকত স্যারের কেবিনটা এতদিন পড়েছিল, আপনি এলেন ম্যাডাম, সত্যিই আমাদের ভালো লাগছে। এটা আপনার জন্যে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। দেখলে ময়ূক, তুমি আমায় বলেছিলে না আমি একা সামলাতে পারবো না? এখন দেখো, ওনারা সবাই আমার সাথে আছে। আমার কাজটা কত সহজ হয়ে গেল বলো। বসো। তাহলে বৌদি, তুমি একটু বসো, আমি এক্ষুনি একটা রাউন্ড দিয়ে আসছি। না না স্যার, ইভিনিং পার্টির ফুল রেসপন্সিবিলিটি আমার উপর আছে। আমার বসার একদম টাইম নেই স্যার। তোমার কাছে তো এটা একটা ছোট্ট ব্যাপার রোজি। এই ছোটোখাটো ব্যাপারগুলো করতে গেলে না একটু টাইম লাগে। আর হ্যাঁ, যা বলার জন্য এসেছিলাম, পার্টির অ্যারেঞ্জমেন্ট অলমোস্ট রেডি। আমি জানতাম তুমি যখন আছো তখন সব হয়ে যাবে। আমি ভাবছিলাম যে উইকেন্ডে একটা পার্টি হলে ভালোই হয়। আবার এটাও ভাবলাম যে মেঘলা আজকে আমাদের জন্য যা করেছে, ওর ইচ্ছেটার একটা ইম্পর্টেন্স দিতেই হয়। সেটাও ঠিক। ভালোই হলো, দুটো কাজই হবে।
মেঘলাও হ্যাপি হবে আর আমার মিসেসের সঙ্গে সবার আলাপ করানো হবে। ম্যাডাম কি আজকে পার্টিতে এসছেন? শরীরটা খুব একটা ভালো নেই, দেখা যাক, ইচ্ছে তো আছে। তুমি আমার ইচ্ছে ফুলফিল করছো, তাই তোমার ইচ্ছেটাও ডেফিনেটলি ফুলফিল হবে। তবে আজকে পার্টির অ্যাট্রাকশন দিভাই হোক বা না হোক, শো স্টপার হব আমি মেঘলা দেবরয়। কেমন আছিস এখন? ঠিক আছে রে। গুড। দেখ জিজু তোর জন্য কি পাঠিয়েছে, এদিকে আয়। কি এগুলো? আমি অবশ্য তো জানি না রে, আমাকে জিজু বললো তোকে যাতে আমি দিয়ে দিই, তাই দিয়ে দিই। চটপট রেডি হয়ে চলে আয়, বুঝলি? কোথায় যাব আমরা? সে কি তুই জানিস না? তুই জিজুর জন্য যে প্রজেক্ট প্ল্যানটা করে দিলি না, তার জন্য আজকে জিজু একটা বিশাল বড় প্রজেক্ট পেয়েছে, আর তার জন্যই আজকে একটা সেলিব্রেশন পার্টি দিচ্ছে। ভাই তুই অনেকগুলো ড্রেস এনেছিলি, যেটা একটা কোনটা পরা যায়? এটা এটা ঠিক পোষাচ্ছে না, ব্ল্যাকটা পার্টি এটাই ভালো না? হ্যাঁ? আমি নিজেই দেখি একবার, বেশ ভালো কিন্তু না এটা? জানিস দি ভাই, আমি আমার জিজুকে এতটা হ্যাপি কোনোদিনও দেখিনি। এই দি ভাই কি ভাবছে দেখো হা করে, দেখ ভালো না? এটা পরে কিন্তু আমাকে বেশ ভালো লাগবে, পার্টিতে স্পেশাল না? কি রে তুই হা করে দাঁড়িয়েই থাকবি, নিজের গুলো কে দেখবে শুনি? আমি রাখছি। বাবা তোর জন্য তো অনেক কিছু নিয়ে এসছে দেখি। দেখ তোর জন্য এইগুলো এনেছে, পড়তে হবে কিন্তু। হ্যাঁ এগুলো আমি পড়ি মেঘলা, পাগলি একটা। তুই ভাই এই ড্রেসগুলো যদিও আমি তোর জন্য আনিনি, জিজু নিজে গিয়ে পছন্দ করে তোর জন্য নিয়ে এসছে। এবার তুই ঠিক কর তুই পড়বি কি পড়বি না। আসলে আসলে জিজু তোকে খুব ভালোবাসে রে, ভালোবেসে নিজে পছন্দ করে তোর জন্য নিয়ে এসছে। তুই না পড়লে আর বেশি কিছুই হবে না, ওর মনটাই ভেঙে যাবে। দেখ এবার তুই কি করবি, পারলে তাড়াতাড়ি রেডি হয়ে চলে আয়, বুঝলি? কুইক। আর যদি আমি না যাই? যাবি না দি ভাই? জিজু তোর জন্য এত কষ্ট করে এত ভালোবেসে নিজে দাঁড়িয়ে থেকে জিনিসগুলো কিনে আনলো। আসলে বেচারা তোকে খুব ভালোবাসে, তো এই ড্রেসগুলো পরলে নিজের খুব ভালো লাগতো। আসলে আসলে সমস্ত স্টাফেদের বলে রেখেছে মিস্টার অগ্নি চ্যাটার্জির ওয়াইফ আসছে বলে কথা। দেখ কি করবি। হ্যাঁ চটপট রেডি হ, আমি আসছি। আমি যাব, আজ আমাকে যেতেই হবে।